হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো এখন এই যে দেখো, মাকে দেখিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আছি রান্নাঘরে, মা হচ্ছে এখন চপ ভাজছে। আর এই যে হচ্ছে আমার পতিদেব, এই যে সকালবেলায় একদম এই যে গাছপালার যত্ন আরম্ভ হয়ে গেছে। এই যে তো সারাদিন এরকমই চলতে থাকে, আসলে আর কোনো কাজ নেই, এইসব গাছপালার যত্ন, এইসব এই কোথায় গাছ কাটা, সার বিষ দেওয়া, এইসব নিয়ে ব্যস্ত থাকে। আর এই যে এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার একটা ক্লাসমেট, মানে ওর সঙ্গে আমি অনেক বছর পড়েছিলাম। তো এই যে ও আমাদের বাড়িতে এসেছিলো, বরের সঙ্গে গল্প করছিল, তাই জন্য তোমাদেরকে দেখালাম। এই যে সামনেই বাড়ি, ও তো হাসছে ক্যামেরা দেখে। এই যে এখন চলে গেল। তো গাইজ এই যে দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে কি কি রান্না হয়েছিল সেগুলো হচ্ছে দেখাতে পারিনি, মানে দেখানো হয়নি আর কি, খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য। তো এই যে এখন হচ্ছে এই যে রুমে এসছি, রুমে এখন ঘুমাবো। আর বর গেছে একটু বাইরে, দেখাচ্ছি। এবং এখনো অপারেশন চলছে। রাজনাথ সিং জানিয়েছেন যে এখনো অপারেশন চলছে এবং বিরোধীদের এই সমস্ত অপারেশনের বিষয়ে জানানো হয়েছে। জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, সেনাবাহিনী যে অভিযান চালিয়েছে তা নিয়ে বিরোধীদের বিশদে। তো গুড আফটারনুন। এখন দেখো এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি বাইরে। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর এই যে বাইরে এসে বসলাম দোলনাতে। আর মা হচ্ছে গাছের এই যে পেঁপে কেটে রেখেছিল সেইগুলো খাচ্ছি। আর বর হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে আমার, তোমরা দেখো। বিকালবেলা কি বলো তো, অনেকটাই কাজের চাপ কম থাকে, ওই জন্য একটু মানে ঘোরাঘুরি করতে টাইম পাই। তো এখন বর হচ্ছে যাবে বাজারে, তো আমাকে বলছে গেটটা খুলে দিতে, ওই জন্য গেটটা খুলতে যাচ্ছি। আমি খুলে দেবো, দাও। দাঁড়াও, তারপর দেখো এই যে একটু চা বানিয়েছিলাম, মানে বানাচ্ছি এখন, হচ্ছে লিকার চা। ও সবাই খাবে, বড় হয়তো এসে খাবে, ওই জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। সেদিন আর রাত্রেবেলা কোনো মানে বিকালের পর থেকে রাত পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে তার পরদিন সকালবেলাকার ভিডিও। তো তোমরা হয়তো এই মেয়েকে সাজানো দেখে বুঝতে পেরে গেছো যে কিছু একটা প্রোগ্রাম রয়েছে কোথাও। তো হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে ছিল মানে 25শে বৈশাখ।
তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো ওদের স্কুলে এই নিয়ে ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল, সেজন্য ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম, ও নাচবে সেই জন্য। তো এই যে দেখো গাইজ, ওদের স্কুলে চলে এসেছি, মানে খুবই তাড়াহুড়ো করে এসেছি। এমনি সকালবেলা সাজাতে মানে অনেকটাই লেট হয়ে গেছিলো। এই যে দেখো স্কুলের সব ছাত্রছাত্রী, গার্ডিয়ান সবাই যে এখানে বসে রয়েছে। এখন আরম্ভ হয়নি, এই জাস্ট আরম্ভ হবে। দেখো এই যে আরম্ভ হয়ে গেছে, কত ছোট ছোট বাচ্চারা এই যে পারফরমেন্স করছে, ওদেরকে দেখে খুবই ভালো লাগছিল, একদম ছোট ছোট্ট মেয়েগুলো। সেদিন যা গরম ছিল, মানে ভীষণ গরম, তো মেয়ে দেখো শুধু ঘন ঘন জল খাচ্ছে। ওদের বন্ধু বান্ধবরা এই যে দাঁড়িয়ে আছে। আর মেয়েকে কেমন লাগছে এই সাজে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে অনুষ্ঠান শেষ করে বাড়িতে এসে গেছি। তো এই যে ঘরে ঢুকলাম সবে। তো এই যে দেখো, আর মানে ঘরের অবস্থা দেখো রুমের, তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছিলাম, তাড়াহুড়ো করে সব পড়ে রয়েছে, এগুলো মানে গোছাতে হবে, পরে গোছাবো, এখন খাওয়া দাওয়া হয়নি, খাবো। আর আরেকটা জিনিস দেখাই চলো তোমাদেরকে। এই যে দেখো, বর হচ্ছে রাত 3টার সময় উঠে গেছিলো মানে মাছ আনতে। মেয়ে অনেক দিন ধরে বায়না করেছিল যে পমফ্রেট মাছ খাবে, সেই জন্য। তো এখানে তো আমাদের বাজারে ওই মাছ পাওয়া যায় না, খুব একটা, শীতকাল ছাড়া পাওয়া যায় না। তো এইগুলোই আনতে গেছিলো অনেকটা দূর, মেছের দা, ওখানে গেছিলো। তো এই যে অনেক রকমের মাছ নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি ছিল, পাবদা, পমফ্রেট, আর ওইটা বড়টা ছিল হচ্ছে ভেটকি মাছ, তো অনেক বড় ছিল। তো এগুলো সব ভাগ করে, আমরা একা খাইনি, তো আমার বাপের বাড়ি, ননদের বাড়ি, তো আরও অনেকের বাড়িতে দেওয়া হয়েছিল। হ্যালো সবাই, তো কেমন আছো সবাই এই গরমে, মানে এই প্রচন্ড গরমে সবাই কেমন আছো সেইটা বলো। তো কাল থেকে তোমাদের সঙ্গে মানে সামনাসামনি আর কথা বলা হয়নি। তো এখন এই যে খাওয়া দাওয়া করে রুমে এলাম। এই যে আমি আর মেয়ে, এই যে মেয়ে হচ্ছে শুয়ে আছে। হাই বল, হাই হাই বলো। আর আমি এই যে বসে আছি, বসে বসে টিভি দেখছিলাম একটু। তো ওর বাবা নেই এখন, ওর বাবা একটু বাইরে গেছে মানে কাজের জন্য, নেই, আমি আর মেয়ে আছি এখন। ঠিক আছে, আবার পরে কথা বলবো। তো এখন একটু সময় পেলাম, ওই জন্য মানে ক্যামেরাটা অন করে একটু কথা বলে নিলাম। তো আবার পরে কথা বলবো, পরে বলতে আবার বিকেলবেলা। টাটা। তো গাইস দেখো, কাল থেকে কাল রাত্রেবেলা ঘুমের একটু ডিস্টার্ব হয়েছিল, কেন ভোর 3টের সময়, ভোর না রাত 3টের সময় হচ্ছে উঠতে হয়েছিল আমাকে, কেননা বর গেছিল যে মাছের মানে বাজার করতে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। তখন উঠেছিলাম, বর গেছিল, আবার একটু শুয়েছিলাম, আবার হচ্ছে তারপর আবার 5টা বাজেনি আমাকে উঠতে হয়েছে, কেননা মেয়েরা প্রোগ্রামের জন্য ওকে রেডি করাতে হবে, নিজেকে রেডি হতে হবে, সেই জন্য। তো এই জন্য মানে ঘুমে প্রচুর ডিস্টার্ব হয়েছে কালকে। এখন এত ঘুম পাচ্ছে মানে কি বলবো, চোখটা যেন ঘুমে জুড়িয়ে আসছে এখন। তো এটাই, তো চলো আবার পরে কথা বলবো। দেখো সন্ধে হয়ে গেছে, তো বাবা এখন এই যে মাছগুলো ভেজে দিচ্ছে, আমরা খাবো।
লোক দেখে কি লাভ আছে? বেটুকে দাও, বেটুকে দাও, বেটুকে দাও করবে। তারপর এই যে দেখো, এই যে এইগুলো মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলো বয়স আর মিষ্টি, এগুলো হচ্ছে এই যে রাখছি এখন গুছিয়ে, সব কৌটার মধ্যে ঢেলে রাখছি। তো দেখো এই যে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে এই যে বর বাজার থেকে কলা ফুল নিয়ে এসেছিলো কিনে, এটা এখন ছাড়াতে বসে গেছি সবাই। আর মেয়েকে দেখো এই যে মেয়েও আমাদের কাজে হেল্প করে দিচ্ছে সেটাই দেখালাম। আর হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো এটা 2-4 দিন আগেকার, 2 দিন না 3-4 দিন আগেকার ভিডিও, তো দিতে পারিনি সময়ের জন্য, এটা এডিট করা মনে হয়নি, সেজন্য আজকে দিচ্ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না। আর হচ্ছে আজকের মতো টাটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।